2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার আরও নির্মম নির্দেশনার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মঙ্গলবার সেই ফোন আলাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের নথিতে থাকা তথ্য অনুযায়ী 2024 সালের 19 ও 21 জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়। 19 জুলাই দুপুর 2:54 ফোন আলাপে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। র্যাব পাঠাচ্ছি আর আমি বলছি যে যেখান থেকে র্যাব নিয়ে আসছে সব জায়গায় র্যাব দিবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। একই সঙ্গে ছাত্র জনতার জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারেরও নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। তো আমাদের তো ঠেকাইতো। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না। আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছি যেতে বিজিবি। প্রসিকিউশন জানিয়েছে ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মনে করি আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই আন্দোলনকারীদের বা সাধারণ মানুষদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছিলেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় এখন পর্যন্ত 14টি কল রেকর্ড দাখিল করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।